আজ আমি আপনাদের দোকানের মতো নরম পাকের কালাকাঁদ মিষ্টির রেসিপি বানানো দেখাবো। খুব সহজ একটা মিষ্টির রেসিপি, যে কেউ বাড়িতে খুব সহজে নিজেই বানিয়ে নিতে পারবেন, আর খেতে দোকানের থেকেও অনেক বেশি ভালো হবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের মিষ্টির রেসিপিতে স্বাগত। এই কালাকাঁদ মিষ্টির রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন মিষ্টিগুলো বানানো শুরু করা যাক। মিষ্টিগুলো বানানোর জন্য কড়াইতে আমি 1 লিটার দুধ নিয়েছি। হাই ফ্লেমে প্রথমে দুধটাকে খুব ভালো করে গরম করে একবার ফুটিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতন এইভাবে হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। দুধটা খুব ভালো করে গরম করে ফুটে উঠেছে। এখন ফ্লেমটা অফ করে দিলাম। এবার একটা বাটির মধ্যে 2 চামচ ভিনিগার ও 2 চামচ জল মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম। এইভাবে অল্প অল্প করে চারিদিকে দুধের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তারপরে হাতাটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে। তাহলে এই দুধটা খুব ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে যাবে। মোটামুটি এইভাবে 1 থেকে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে। 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন দুধটা খুব ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে গেছে। এবার ছানাগুলোকে আলাদা করে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং বোলের ওপরে একটা বড় ছাঁকনি রেখে দিলাম, আর ছানাগুলোকে এইভাবে ছাঁকনির ওপরে ঢেলে দিতে হবে। তাহলে ছানা ও জলটা আলাদা হয়ে যাবে। তারপরে ছানাগুলোকে এইভাবে পরিষ্কার জল দিয়ে 3-4 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো রকম টক ভাব না থাকে। যদি ছানার মধ্যে টক ভাব থাকে তাহলে মিষ্টির মধ্যেও টক ভাবটা চলে আসবে। তাই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। যখন জল দিয়ে খুব ভালো করে ধোয়া হয়ে যাবে তখন এরকম একটা হাতা নিতে হবে, আর হাতাটা দিয়ে একটু প্রেস করে নিতে হবে। এতে ছানার মধ্যে যা এক্সট্রা জল আছে সেগুলো নিচে পড়ে যাবে। আর যদি আপনাদের কাছে সময় বেশি থাকে তাহলে আপনারা ছানাগুলোকে একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে 1 ঘন্টার মতন ঝুলিয়ে রেখে দিতে পারেন। তাতেও ছানার থেকে এক্সট্রা জলটা ঝরে যাবে। তবে আমি খুব কম সময়ের মধ্যে মিষ্টিটা বানাবো বলে এইভাবে প্রেস করে ছানার জলটা ঝরিয়ে নিয়েছিলাম। ছানাগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ চিনি। যেহেতু এখানে আমি নরম পাকের কালাকাঁদ মিষ্টিটা বানাচ্ছি, তাই খুব বেশি চিনি দেওয়া যাবে না। যদি আপনাদের মিষ্টি বেশি পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই বেশি পরিমাণ চিনি দিতে পারেন। তবে 3 চামচ চিনি কিন্তু অনেকটা মিষ্টি করে দেয়। প্রথমে এইভাবে 3 চামচ চিনি দিতে হবে, ছানার সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। আর ছানাটাকে এইভাবে প্রায় 4-5 মিনিট খুব ভালো করে মেখে নিচ্ছি। এতে ছানাটা অনেক নরম হয়ে যাবে। এতে মিষ্টিগুলো অনেক নরম হবে আর খেতেও ভালো লাগবে। তাই 4-5 মিনিট এইভাবে ছানাটাকে মেখে নিতে হবে। 4-5 মিনিট ধরে ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। আপনারা দেখুন চিনিগুলোও মেল্ট হয়ে গেছে, আর ছানাটাও বেশ নরম হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 200 ml এর মতন দুধ নিয়েছিলাম। দুধটাকে খুব ভালো করে একটু গরম করে নিতে হবে। যখন ভালো করে গরম হয়ে যাবে তখন ফ্লেমটা লোতে করে দিতে হবে, আর দুধের মধ্যে দিয়ে দিতে হবে হাফ বাটির মতন গুঁড়ো দুধ। আর ফ্লেমটা লোতে রেখে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে আর গুঁড়ো দুধের দলা পাকিয়ে যাবে না। খুব ভালো করে গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেছে। এখন কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে তাই দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিতে হবে। খুব বেশিও টাইমের প্রয়োজন পড়বে না। 3-4 মিনিটের মধ্যে দুধটা বেশ ঘন হয়ে যাবে। প্রায় 3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দুধটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করব না। এইভাবে একটু মালাইটা রেডি করে নিতে হবে। এখন আমি ফ্লেমটা আবারও লোতে করে দিলাম। এবার আমি দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা ছানা ও চিনিটা যে মেখে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা না থাকে। আর মেশানোর সময় ফ্লেমটা লোতেই রাখতে হবে। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে, আর নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু ঘন করে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু ঘন করে নিচ্ছি। প্রায় 3 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করা যাবে না, তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যেতে পারে। যেহেতু এখানে নরম পাকের কালাকাঁদ বানাচ্ছি তাই এই সময় ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এই মিশ্রণটাকে এরকম একটা চৌকো কেক টিন নিয়েছি, তার মধ্যে রেখে দিয়েছি। এইভাবে একটু নরম অবস্থায় মিশ্রণটাকে নামিয়ে নিতে হবে। আর কেক টিনের নিচে আমি একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম, এতে মিষ্টিগুলো ডিমোল্ড করতে অনেক সুবিধা হয়। তারপরে মিশ্রণটাকে এইভাবে একটু প্রেস করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ওপরটা একটু সমান করে নিতে হবে। তারপরে মিষ্টির মিশ্রণটির ওপরে সামান্য পরিমাণ পেস্তার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এতে কালাকাঁদ মিষ্টিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে। তারপরে হাতাটা দিয়ে একটু প্রেস করে নিতে হবে। এতে পেস্তার গুঁড়োগুলো খুব ভালো করে এইভাবে আটকে যাবে। এখন 1 ঘন্টার মতন আমি ফ্রিজে রেখে দিচ্ছি, মানে মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে। 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি কেক টিনটাকে বের করে নিলাম। এখন সাইডের বাটার পেপারগুলোকে এইভাবে একটু তুলে নিতে হবে, তাহলেই মিষ্টিটা খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে।
তবে কেক টিনটাকে বা মিষ্টির মিশ্রণটাকে ডিপ ফ্রিজে রাখা যাবে না। আর যদি আপনাদের কাছে সময় বেশি থাকে তাহলেও আপনারা মিষ্টির মিশ্রণটাকে রুম টেম্পারেচারেই 4 থেকে 5 ঘন্টার মতনও রেখে দিতে পারেন। এতেও মিষ্টির মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন প্রথমে এইভাবে লম্বা করে কেটে নিলাম, তারপর চৌকো বিছে কেটে নিলাম। কালাকাঁদ মিষ্টিগুলো একেবারেই রেডি হয়ে গেছে। এবার এই দারুণ স্বাদের নরম তুলতুলে কালাকাঁদ মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আর এই মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে মিষ্টির রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আর এই দারুণ স্বাদের নরম তুলতুলে কালাকাঁদ মিষ্টির রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো।